করেছি। 18 সালে এই টঙ্গীর ময়দানকে রক্তাক্ত করা হয়েছে। আমরা জানতে চাই, গাজীপুরের সেই এসপি নাজমুল, তার বাড়ি কি গোপালগঞ্জে কি না? আমরা সেই গোপালীদের সেই আচরণ 5ই আগস্টের পরে আবার দেখতে চাই না। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বিগত পতিত সরকারের আমলে যেই ধরনের জুলুম নির্যাতন হয়েছিল, সেগুলিকে আমরা ঠান্ডা মাথায় গুছানোর চেষ্টা করছি। বর্তমান সরকারকে আমরা সার্বিক সহযোগিতার ঘোষণা দিয়েছি, কিন্তু যারা ইসকনের নামে অস্থিরতা সৃষ্টি করছে, যারা বিভিন্ন ষড়যন্ত্রের সাথে লিপ্ত থেকে বাংলাদেশের জনগণকে অস্থির করার চেষ্টা করছে, আমার মনে হচ্ছে এই গাজীপুরের এসপি নাজমুল তাদেরই দূষণ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের খোদাবশ এই ষড়যন্ত্রের হোতা। আমরা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে যারা জড়িত, তারা অত্যন্ত শান্তিপ্রিয়। এদেশের উলামায়ে কেরাম অত্যন্ত শান্তিপ্রিয়। আমরা অনেক ধৈর্যের সাথে উপদেষ্টাদের পরামর্শে আমরা সেই 5ই নভেম্বরের বিশাল সমাবেশের উত্তেজনাকে আমরা জমিয়ে রেখেছি দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে। আবার যদি কেউ আমাদের সাথে চ্যালেঞ্জ করতে চায়, তাহলে পরিণতি কি হবে এটা আল্লাহ ভালো জানে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন দাওয়াত তাবলীগের বিশিষ্ট মুরব্বী আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি আমানুল হক দামাত বারাকাতুহুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমার একটা প্রশ্ন, আজকে দাওয়াত তাবলীগের এই বিভক্তির মধ্যে এক বড় ইস্যু হলো, দাওয়াত তাবলীগের এক পক্ষ তারা আমিরকে মানে এবং আমিরত্বকে প্রতিষ্ঠা করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে তাদের কাছে একটা প্রশ্ন, তোমাদের বাংলাদেশের আমির সাহেব কে? তোমাদের আমির নাই কেন? তারা আমাদেরকে বলে যে ইসলামের মধ্যে আমির হওয়াই আসল, সুরা আসল নয়। তাহলে আমাদের প্রশ্ন, 1995 থেকে 2017 পর্যন্ত 22 বছর তোমাদের আমির কে ছিল? আমি আর পেছনের কথায় যাব না। আসলে এটা একটা দীর্ঘ সময়ের ইহুদিদের ষড়যন্ত্রের শিকার, যে তারা দীর্ঘদিন যাবৎ দেখেছে দাওয়াত তাবলীগ সারা বিশ্বব্যাপী যেভাবে কাজ করছে, তাতে অদূর ভবিষ্যতে সারা গোটা দুনিয়া ইসলামের ছায়াতলে চলে না আসে। এই জন্য তারা দাওয়াত তাবলীগের কাজকে থামিয়ে দেওয়ার জন্য, এই কাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই দাওয়াতের কাজের সবচেয়ে গোড়ায় এক ব্যক্তির মাথায় হাত রাখছে। এই জন্য আমরা বলতে চাই, আমাদের ওলামাদের কাছে পথ খোলা আছে। আপনি ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে এবং আপনার অনুসারীদেরকে ওই বিশৃঙ্খলার পথ ছেড়ে দিয়ে গোটা বিশ্বের দাওয়াত তাবলীগের মুরব্বীদের শুরাই নিজামের অধীনে চলে আসুন। আমরা মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে তখন বাধা দিব না, যখন তিনি তার কথিত বক্তব্য, ভুল বক্তব্যের তওবা করবে এবং তার মুরব্বীদের সাথে মিলে যাবে, পরামর্শকে মেনে নেবে। আমরা তাহলে তাকে এয়ারপোর্ট থেকে আমাদের এই ময়দান পর্যন্ত লাল গালিচা সংবর্ধনা দিয়ে আনবো। কিন্তু যদি এই ভুল বক্তব্য দিয়েই যান, যেভাবে তিনি দিচ্ছেন, আর দারুল উলুম দেওবন্দকে উপেক্ষা করেন, পরামর্শকে উপেক্ষা করেন,
আর ওলামাদের সাথে এভাবে বিদ্বেষ পোষণকারী আচরণ করে তিনি চলতে থাকেন, তাহলে তুরাগ নদীর কালো পানি আমাদের রক্তে, তাদের নয়। প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে লাল হবে, তবুও তাকে এদেশে আসতে দেওয়া হবে না। আমরা আমাদের উলামা ইকরাম এ কথা স্পষ্ট করে বলেছেন। 7ই নভেম্বর সরকারের সমন্বয়ে মুরব্বী এবং দেশের শীর্ষস্থানীয় উলামা ইকরাম এই ত্রিপক্ষের সমন্বয়ে আর সরকার পক্ষের সমন্বয়ে এক সিদ্ধান্ত গঠিত হয়েছিল। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2রা ফেব্রুয়ারি 2025 আমরা ইজতেমা করব। অতঃপর 3রা ফেব্রুয়ারি এই মাঠ প্রশাসনের কাছে আমরা হস্তান্তর করব। প্রশাসন তাদেরকে অল্প সময়ের জন্য ইজতেমা করতে দিবে। তার আগ পর্যন্ত মাঠ, এরপরে আবার মাঠ আমাদেরকে ফিরিয়ে দিবে। আর তার আগ পর্যন্ত, অর্থাৎ ওই 31শে ইজতেমার আগ পর্যন্ত মাঠ এবং কাকরাই পূর্বে যে তরতিবে চলতেছিল সেভাবেই চলবে। এই সিদ্ধান্ত রাষ্ট্রীয়, সেন্ট্রাল, কেন্দ্রীয় সিদ্ধান্ত। কেন্দ্রীয় সিদ্ধান্তকে গাজীপুরের মতো একটা ছোট্ট জেলার একজন কমিশনার, ওই চেয়ারটাই কি দূষিত কিনা জানি না, যেই আসে সেই কেবল পোল্ট্রি খায়। এর আগেও পোল্ট্রি খাওয়া লোক এখানে ছিল। সুতরাং এই কমিশনার সাহেবকে আমরা সতর্ক করে বলছি যে আপনি হয় আজকের মধ্যে আপনার সিদ্ধান্ত জানিয়ে দেন, নতুবা আমরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আজকের মধ্যে তার অপসারণ দাবি করছি। যিনি কেন্দ্রীয় সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সরকারের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারে, সে সরকারের হিতাকাঙ্ক্ষী নয়। বরং আমরা মনে করি এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার যে সকল তাই তারা চলছে, তার মধ্যে একটা বীজ তিনিও। আমরা আবারও দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে,